করা হলে চলে যান আমেরিকায়, আর সেখানেই এক আমেরিকানকে বিয়ে করেন তিনি। এরপর আমেরিকান স্ত্রীকে কাজে লাগিয়ে তিনি ফের জাপানে ঢোকার চেষ্টা করেন, কিন্তু এই যাত্রায়ও সফল হননি। সেলিম প্রধানকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো হয়, তবে তাকে বেশি দিন কারাবাস করতে হয়নি। এত অপকর্ম করেও এই সেলিম প্রধান রূপালী ব্যাংক থেকে 100 কোটি টাকা লোন নিয়েছেন, আর এই রূপালী ব্যাংকও তাকে মন মর্জি মতো দিয়েছেন এই লোন। তবে এই ঋণ জমা রয়ে গেছে জমার খাতায়। জাপানের অর্থায়নে শিল্প গড়ার নামে ঋণ নেওয়া হলেও পুরো টাকায় আত্মসাৎ করেন তিনি। এক পর্যায়ে টাকা নিয়ে দেশের বাইরে চলে যান এই সেলিম প্রধান। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে 21 টেলিভিশন থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।